আমি আবেদনকারীর হয়ে। আমি ডোন্ট মেক স্টেটের ইট হয়ে। ভেরি ভেরি কমপ্লিকেটেড। যেখানে বাংলা হবে সেখানে বাংলার দরকার আছে। সাবজেক্টটা হচ্ছে গিয়ে আমাদের জুরিসপ্রুডেন্সটা সবটি এংলো স্যাক্সন জুরিসপ্রুডেন্স, আমাদের শব্দ ব্যবহার করতেই হবে। ডোন্ট মেক ইট ভেরি হার্ড। আমি 2009 নিয়োগ নিয়োগ প্রক্রিয়া যেটা মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল করেছিল এটা তাতে আমি দু অংশগ্রহণ করি। হাজার নয় সিলেকশন প্রসেসটা ইনিশিয়ালি রিটিন এক্সামিনেশনটা দু হোয়াট হাজার ইজ দিস? দশে প্রথম কি হয়েছে হয়। এটা? আমি 2009 নিয়োগ নিয়োগ প্রক্রিয়া যেটা মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল করেছিল তাতে আমি অংশগ্রহণ করি। এবারে আমি এখন দেখা যাচ্ছে কিছু নন জয়নিং পোস্ট আছে, সেইখানে আমাকে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, কারণ অনেক ইরেগুলারিটি আছে এবং মাননীয় সুপ্রিম কোর্ট রিম্পা সাহার অর্ডারে আমাদের লিবার্টি দিয়েছেন যে আমি ওই কাট অফ ডেট যেটা আমাদের মাননীয় এই কোর্ট যেটা ফিক্স করেছে। Yesterday I had a long matter on this, যে কাট অফ ডেট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। একটা অবজারভেশন, any parties aggrieved by the order. Now, who are the parties? Parties to that proceeding or নো not? মালাট, হু আর নট পার্টি টু দ্যাট প্রসিডিংস। The কাটের interpretation which is sought to be made before me, the parties means যারা ওই মামলায় পক্ষ আমি ছিল। আমি আমি দুটো জাজমেন্ট পেয়েছি, সুপ্রিম কোর্টের একটি এবং আমাদের হাইকোর্টের একটি। এখানে সুপ্রিম কোর্ট বলছেন যেখানে যদি পার্টি না থাকলেও তাহলেও রিট কোর্ট আগের অর্ডার রিভিউ করতে পারে ফর দ্য এন্ড অফ জাস্টিস মাই লর্ড। শিবদেও সিং রিপোর্টেড AIA 63 সুপ্রিম কোর্ট 1909। A very peculiar ইউর situation has লর্ডশিপ, এবং developed পারাস here. সেইটা এই কেসের জন্য সেই এটা খুব দরকার নেই। আমি একটু বলে দিস। এটা 2009 সিলেকশন প্রসেসটা ইনিশিয়ালি রিটিন এক্সামিনেশনটা 2010-এ প্রথম হয়। তারপরে কিছু ইরেগুলারিটিস ধরা পড়ার জন্য 2012 সালে আমাদের গভর্নর এই যে 2009 সিলেকশন ইনিশিয়াল সিলেকশন প্রসেসটা উনি ক্যান্সেল করে দেন, বলেন যে ডি নভো সিলেকশন প্রসেস তুমি করবে সেই ক্যান্ডিডেটকে নিয়ে যারা 2009 ফর্ম ফিল আপ করেছিল এবং ইয়ে করে তাদেরকেই তুমি সুযোগ দেবে। এবার সেই বেসিসে হলো কি আপনার 2010-এ যারা রিটেনে যারা অ্যাডমিট কার্ড পেয়েছিল তাদেরকে আবার অ্যাডমিট কার্ড ইস্যু করা হলো। তাদের পরীক্ষাটা হলো 2014-তে। There is one allegation, একটা অ্যালিগেশন ছিল যারা 2009 পরীক্ষা দেয়নি এরকম ক্যান্ডিডেটরাও 2010 পরীক্ষা দিয়েছে। সেই পার্টিকুলার যে ইনিশিয়াল সিলেকশন প্রসেসটা সেটা তো আমাদের গভর্নরের অর্ডারে সেট অ্যাসাইড হয়ে যায়। আর আমাদের ওই পার্টিকুলার যে নোটিফিকেশনটা হয় ওখানে বলা হয়েছিল যে যারা 2009 একমাত্র সেই সেই ক্যান্ডিডেটরাই টি নভো 2010 সিলেকশন প্রসেসে। আমি পার্টিসিপেট করতে পারবে। ইয়ে লর্ডশিপ, আমি আপনাকে দেখাচ্ছি যে 2010-এ যারা অ্যাডমিট কার্ড পেয়েছিল রিটিন পরীক্ষার জন্য তাদেরকে আবার 2014-তে অ্যাডমিট কার্ড ইস্যু করা হলো। এবং সেটা তারপরে 2014-তে যারা রিটিনে যারা পাস করলো তাদেরকে ইন্টারভিউ ডাকা হলো, তারপরে প্যানেল তৈরি হলো। 2021-এ প্যানেল পাবলিশ হয় এবং 2023-এ প্যানেলটা এক্সপায়ার করে যায়। এবার ইয়োর লর্ডশিপ, এখানে এই ক্যান্ডিডেট ডি নোভো সিলেকশন প্রসেসে কোনো পার্টিসিপেটই করেনি। ও ও- ও আপনি একটু কাইন্ডলি যদি আপনি আই আন্ডারস্ট্যান্ড। রিনোভো সিলেকশন প্রসেসে যদি সে পার্টিসিপেট নাই করে, করে তাহলে এখানে কাট অফ ডেট মার্কস হ্যাঁ, থাকলো, কোনো আমি তাহলে নো রেলেভেন্স। আমার ফাইল ইওর রিপোর্ট, ফাইল ইওর ইয়েস রিপোর্ট। আমি অলরেডি ইনস্ট্রাকশন নিয়েছি ওনার 2010-এ। আপনি একটু কাইন্ডলি কনসিডার করেন যদি তারপরে বলছে রিভিউতে আমি করিনি। পেজ 27। হুম। পেজ 27 এটা 2010-এর অ্যাডমিট কার্ড ফর লিখিত পরীক্ষার জন্য। আপনি যদি একটু দেখেন ডেট অফ এক্সামিনেশন 25/7/2010। এবার আমি একটা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি যে যারা 2010-এ যারা পরীক্ষার্থী ছিল তাদের 2014-তে অ্যাজ পার গভর্নর অর্ডার আমরা তাদের আবার নতুন করে অ্যাডমিট কার্ড ইস্যু করি। But he was not a, he Yes, never applied in never 2010. applied in the 2014 which was Malota held in pursuant to the order of de novo selection process. But was there any requirement that they have to apply again? No, there is no such requirement, but the issue is
He never, my lord, participated in the selection process of which was held in pursuant to the order. Of course, therefore 2014 he never participated. Never participated. So What was was there any requirement that a candidate who applied under into 2010 is required to apply again in 2014? 2014 ওনাদের অটোমেটিকলি ওরা পাবে, কিন্তু উনি তো পার্টিসিপেটই করলেন না। আমি আমার ইনস্ট্রাকশনটাই আমি প্লেস No, করছি। you file your report in the form of affidavit. আর মাই লর্ড, এই জাজমেন্ট আর একটা হচ্ছে ওই এখানেও আমাদের হাইকোর্ট বলছে যে রিট কোর্ট আগে মানে রিভিউ এর আগে রিট প্রসিডিংস এ না পার্টি থাকলেও সেটা রিট কোর্ট আগের অর্ডার রিভিউ করতে পারে। আর আমি শিবদেও সিংটাও দিয়েছি। No, this is not a No, review. my lord, in other matters, so far in other for other No, other- review is always order 47 is open. No, the Honorable Supreme Court has held that Order 47 is not required. The Read Court can review the order passed by the coordinate bench for the Order 47, scope of order 47, mutatis mutandis with the appeal. Well, If even you are not a party to a suit, you can take the appeal with the leave of the appeal, after getting leave of the court. the Same principle Shivdev apply Singh in has case of for review under order 47. But here, যেটা আপনি বলছেন যে শিবদেও সিং এ বলছে যে রিট পিটিশন করে ওটা চ্যালেঞ্জ no, this was interpreted yesterday that Supreme Court in Tumpa Saha explained that in parties aggrieved by the order may take challenge it or in accordance with law. The two question arises. What is in accordance with law? Can you seek modification of the order of the coordinate bench Yes, my lord. The by well, your subject to prayer is extension of the cutoff time. date? Review to that extent. Review to that extent. Whether it is Yes, permissible subject to my lord's kind correction, Shivdev Singh or in accordance with law means you have to prefer an appeal. leave to appeal, my lord. But you know that if an order is affirmed in appeal, then review is incompetent. Now, this issue has been affirmed by the division bench in other matter. Extension not permissible. Yes. For those who have gone case. So how can this court can look into the matter? Though this is standing in completely different position. Subject to my lord's kind correction, that আরেকটা- order was a consent order, my lord. That order was consent. Again, I have to repeat it. You must be knowing that. Well- Initially, this was a consent order. How the consent was given, I may not accept it. Somebody is coming with allegation there was a huge corruption, something has been done. Now, the proposal of the council is very well. Those who have filed it petition, we are giving them appointment. So the main allegation of corruption may not be dig into. My lord, in our This was the compromise. my lord, in our case, my lord, from the very beginning we have disputed because it was a concession given in court itself. We have filed our No, appeal. Mr. Prasad, what Yes. happened? Then what was the consent? A petitioner is coming saying there are corruption. Then the DPSC is saying, don't dig it. I do not want to open it. Better you get the job. Consent given, matter ends there. Then it was consent traveled to the division bench affirmed it that if you want to dispute rightly, if you want to dispute the recording of consent, go to that particular court. Yes. Not on merit. Then, when it was taken to the learned single judge, he thought that no, when you are disputing the consent, Yes. I'm recalling the earlier order. Travel to Supreme Court. Yes. Supreme Court said, no, this cannot be recalled in this way. Order set aside. One liner. Parties aggrieved by this order may challenge it in accordance with law. Then who are the parties? Parties to that proceeding alone? Or whoever they are affected by this order. This question was interpreted yesterday that parties means parties to the PAT proceeding only. Secondly, in accordance with law means reopening or review of the judgment of the coordinate bench or assailing the order in appeal. My view was you have to assail it in appeal. Now what happened? In another DPSC, this consent and all these cut-off dates was
to challenge in a division bench. Division bench affirmed it. No, you have no right to. Then what is the position before the My single lord, bench? in the I know that what you can say, that if a irregularity, illegality is pointed out in a writ petition, which cannot be compromised, giving go by everything, get your job. Don't agitate this issue. You know, I do not want to put the harsh word for this, but it has happened. What can be done? my lord, may I humbly submit one thing, my lord. The course that my lord has indicated, this has been happened only in case of Malda DPSC. We have filed appeal. Principle is same. Nah. Yes, Four up to DPSCs, yes, up 4 DPSCs. but the principle is same. Yes, Cut-off date fixed. Those who have approached the court within that period, they will get the job. yes, Irrespective of irregularities, illegalities, whatever they are there, let it be there. my lord. Only one thing that want to point out, my lord, when the consent order was recalled in the bench who has passed the consent order, my lord, the honorable single bench has been pleased to place all the matter before the bench who is having the determination for a consideration on merit. And we are very much happy with that order. But the affected party has gone to the Supreme Court and challenged, and Honorable Supreme Court, my lord, has restored the consent order. We have fought our, my lord, level best. In our case, my lord, we have fought our level best. No, nothing can be done in view of the fact that Supreme Court, as the Supreme the Court has, division bench has affirmed the order. yes, and another, my lord, in our case also, You cannot reopen it. But the liberty was granted by the Honorable Supreme Court, my lord. Liberty has been granted. You interpret it. You interpret it. One of your learned friend interpreted only parties to that proceeding. But I shall place those judgments, my And lord. in accordance with law, according to you, would be reopening the issue before the learned single judge again, though the division bench has affirmed yes. the order in from another DPS. And in our Malda DPSC ক্ষেত্রেও already cut-off date has been affirmed by the division bench. আমাদের কেসেও your lordship, আমি আমার অর্ডারটা আপনাকে না দিই। না, যেটা আপনাদের কেসে হয়েছে সেটা হচ্ছে কনসেন্টটা ডিসপিউট No. করতে গেলে Some Justice person, Bossax. no, এটা জাস্টিস হরিশচন্দ্র, এটা আমার Yes, সেটা হয়েছিল, কিন্তু জজ সাহেব যেটা বলেছেন যে কনসেন্ট যদি আপনি ডিসপিউট করতে চান তাহলে আপনাকে সেই কোর্টেই যেতে হবে। না, এটা এই ইস্যুটা ছিল কাট অফ ডেটটা এক্সটেন্ড করা যায় কিনা। হ্যাঁ। সেটা প্রথমবার আমাদের ডিপিএসসির মামলায় জাস্টিস হরিশ ট্যান্ডন বললেন না, কাট অফ ডেটটা ইনফ্লেক্সিবল, তুমি এটাকে এক্সটেন্ড করতে পারবে না। এই অর্ডারটা হয়তো আইলটকে দেখানো হয়নি, আমি এটা আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রাখি চক্রবর্তী, কেননা সুপ্রিম কোর্ট যেহেতু কনসেন্ট অর্ডারটা রেস্টোর করে দিয়েছে, এই অর্ডারটা এগেইন রিভাইভ করে গেছে। ইওর লর্ডশিপ, আপনি যদি দেখেন এন্টায়ার ইস্যু হ্যাজ বিন ডেল্ট উইথ। এখানে যারা ওই কাট অফ ডেটের পরে যারা মামলা করেছিল, তারা গিয়ে ডিভিশন বেঞ্চে বলে আমার লার্নেড ফ্রেন্ড ইজ দ্য আর্গুইং কাউন্সিল। হ্যাঁ, অ্যান্ড সেখানে গিয়ে তারা বলেছিল যে আমরা কাট অফ ডেটের পর মামলা করেছি, আমাদেরকে এই অর্ডারের বেনিফিট দেওয়া হোক। তখন আমরা এই অনারেবল ডিভিশন বেঞ্চ বললো যে এই কাট অফ ডেটটা ইনফ্লেক্সিবল, ইট ক্যান নট বি চেঞ্জ। দেখান তো কোন জায়গাটা। আপনি প্যারাগ্রাফ পেজ 5, পেজ 5, এটা প্রথম অর্ডার এই ইস্যুতে। কিন্তু এরপরে সুপ্রিম কোর্টের এই অর্ডারটা এসেছে, এরপরে আমাদের সুপ্রিম কোর্টের এই রিম্পা সাহাতে জাজমেন্ট দিয়ে বলেছেন যে ওটা চ্যালেঞ্জ করা যাবে। ইফ দ্য পার্টিজ অ্যাগ্রিড বাই দ্য সেট অর্ডার ক্যান অলওয়েজ চ্যালেঞ্জ দিস। What is the date of Rimpa Saha? মানে 23rd January 2025, 20th January 2025। ইন অ্যাকর্ডেন্স উইথ ল যদি থাকে, দেয়ার আর সেভার, মানে এভিনিউ ইজ ভেরি ওয়াইড। সব তাহলে লয়ের এন্টায়ার অ্যাসপেক্ট সবকিছুকে কনসিডার করতে হবে। বা এখানে যারা মাইলরের কাছে আসছেন তারা সবই আনসাকসেসফুল ক্যান্ডিডেট, কেননা তারা মেইন প্যানেল এবং ওয়েটিং লিস্টে তারা কেউ ছিলেন না, এবং তারা এসে বলছেন যেহেতু লেফট আউট ভ্যাকেন্সি। আপনি তো পার্টিসিপেটই করেননি। না, আমি তো এই ম্যাটারে উনি পার্টিসিপেটই করে। শুনুন, অ্যাডমিট কার্ড দিয়ে আমি অ্যানেক্স করেছি 2010-এর ওটা, এই 14তে তোমার ওরা পার্টিসিপেটই করে। এই দাও।
Emperor due But then, my lord, I think can check whether there is any additional admit card or not, my lord. No, let him file a report. yes, I And in the meantime, if you want to dispute the report, As a then by- you come with your counter by exception. way of exception. তাহলে একটাই প্রেয়ার ইউর লর্ডশিপ, উনি যেন তার অ্যাডমিট কার্ড ফর 2014 এটা যেন ডিসক্লোজ করেন। ঠিক Well, let him disclose first. হ্যাঁ, I'm granting you leave to file a supplementary affidavit. নমস্কার, আপনাদের সকলকে এম নিউজ বাংলা চ্যানেলে স্বাগত। আজ আমরা এক গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে আলোচনা করব, যা সম্প্রতি কলকাতা হাইকোর্টে জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে উঠেছিল। মামলাটি শুধুমাত্র আইনের দিক থেকেই নয়, বরং শিক্ষাক্ষেত্রের প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মামলাটি করেছেন এক টেট প্রার্থী, যিনি 2009 সালে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তিনি আদালতে আবেদন করেন এই মর্মে যে 2014 সালের টেট পরীক্ষার্থীর পর যে সকল স্কুলে এখনও শূন্যপদ রয়েছে, সেখানে যেন তাকে যোগদানের সুযোগ দেওয়া হয়। এই মামলাটি শিক্ষাক্ষেত্রে চাকরি প্রার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হতে পারে, কারণ রাজ্যের বহু টেট পরীক্ষার্থী আজও চাকরির আশায় রয়েছেন এবং এই মামলায় রায় তাদের ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে। আদালতে এই মামলাটি নিয়ে দীর্ঘদিন ধরে শুনানি চলছে এবং এই চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে তা নিয়ে সকলের আগ্রহ রয়েছে। আপনাদের এই মামলাটি সম্পর্কে কী ভাবছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ মামলার আপডেট সবার আগে পান। আপনাদের সমর্থন আমার অনুপ্রেরণা। ধন্যবাদ। এম নিউজ বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন এবং প্রতিটি গুরুত্বপূর্ণ খবর সবার আগে দেখুন।